আরামবাগের বাসিন্দা সনৎ সিং গতকাল নিজের এক আত্মীয়কে নিয়ে কলকাতায় এসেছিল। আত্মীয়র ক্যান্সার পেশেন্ট, তার কেমোথেরাপি করানোর জন্য কলকাতায় নিয়ে এসেছিল। আজকে সেই পেশেন্টকে নিয়ে ফের আরামবাগ ফিরে যাবে। আজকে সকাল থেকেই প্রায় 2 ঘন্টা ধরে প্রত্যেকটি কাউন্টারে, হাওড়া স্টেশনের প্রত্যেকটি কাউন্টারে গেছে, 500 টাকার নোট দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে টিকিট পায়নি। সনৎ, তোমার হাতে 500 টাকার নোট দেখতে পাচ্ছি। তোমার সঙ্গে একজন রয়েছেন পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট। টিকিট কেন পাচ্ছ না, কি বলছে কাউন্টারে? টিকিট কাউন্টারে কোনো কাউন্টারে টিকিট দিতে চাইছে না। 500 টাকার নোট বলে খুচরো দিতে চাইছে না। তুমি কলকাতায় কেন এসেছিল? রে 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 দেওয়া হচ্ছে এটা কি মেডিকেল কলেজে? মেডিকেল কলেজে। এবার কি করে ফিরে যাবে, মানে আরামবাগ? যে কোনো ব্যবস্থায় ফিরে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি সনৎ নিজের এক আত্মীয়কে নিয়ে এসছে, ক্যান্সারের পেশেন্ট। গতকাল মেডিকেল কলেজে কেমোথেরাপি হয়েছে, কিন্তু আজকে প্রায় 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। হাওড়া স্টেশনের প্রত্যেকটি টিকিট কাউন্টারে গেছে, কিন্তু সে টিকিট পাচ্ছে না। এবার তারা বুঝতে পারছে না যে কি করে ফিরে যাবে। এখন সব মিলিয়ে প্রত্যেকের কিন্তু একটাই প্রশ্ন, যে সেই যে টাকা 500 বা 1000 টাকা তাদের কাছে যে রয়েছে, সেই টাকা তারা কি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলেছিলেন যে টিকিট কাউন্টারে, রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে ছাড় রয়েছে, কিন্তু আজকে আমরা হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছি পুরো উল্টো চেহারা, অর্থাৎ খুচরো নেই। এই বলেই কিন্তু প্রত্যেককেই, সেই যারা 1000 টাকা বা 500 টাকা নিয়ে যাচ্ছে, তাদের কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। ক্যামেরায় কিশোর মালাকারের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, হাওড়া।